লিগ্যাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, আপনার বিশ্বস্ত কমপ্লায়েন্স পার্টনার। আজকের ভিডিওতে আমরা প্রতিদিনের অর্থনীতি ও কর সংবাদ পর্যালোচনা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার কর অব্যাহতি, সৌরবিদ্যুতে কর ছাড়, ব্যক্তিশ্রেণীর আয়সীমা বৃদ্ধি এবং ব্যাংক খাতের ঝুঁকি ও সতর্কতা। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মালিকদের জন্য এটি একটি বড় স্বস্তি। অগ্রিম আয়কর প্রত্যাহারের ফলে সাধারণ নাগরিকরা উপকৃত হবেন। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইকের ক্ষেত্রে করদাতার টিআইএন থাকার বাধ্যবাধকতা অক্ষুণ্ণ থাকবে। পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের লক্ষ্যে 2035 সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অর্জিত আয়ের ওপর 100% আয়কর ছাড় ঘোষণা করা হয়েছে। সঠিক আইনি মানদণ্ড পূরণ করে 5% পর্যন্ত কর রেয়াত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য সুখবর হল, করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বৃদ্ধি করে 3,75,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। মহিলা, প্রবীণ নাগরিক এবং জুলাই যোদ্ধাদের বিশেষ সুবিধা বহাল থাকবে। ব্যাংক খাতের উদ্বেগজনক চিত্র হল, চলতি বছরের প্রথম 3 মাসে খেলাপি ঋণ 31,487 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সর্বমোট খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে আকাশচুম্বী 5,88,704 কোটি টাকা, যা সুশাসনের চরম অভাব নির্দেশ করে। অ্যাগ্রিকেয়ার গ্লোবাল লিমিটেড নামের প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ ক্রাউড ফান্ডিংয়ের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। এছাড়াও এনবিআর কর্মকর্তার অবৈধ সম্পদ দেশের কর প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। আইনি কাঠামোর সঠিক পরিপালনই আপনার ব্যবসার সেরা সুরক্ষা কবচ। লিগ্যাল পয়েন্ট আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত, আয়কর রিটার্ন ফাইলিং, মাসিক ভ্যাট রিটার্ন এবং আইনি সার্ভিসেসের জন্য।